রৌমারীতে স্বাস্থ্য সহকারীর অবহেলা, শিশুদের টিকা না পাওয়ার অভিযোগ। কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শৈলমারী ইউনিয়নের এক এলাকায় স্বাস্থ্য সহকারীর অবহেলায় শিশুদের টিকা না পাওয়ার অভিযোগ উঠেছে। মোহাম্মদ আবু তাহের নামের এক ব্যক্তির বিরুদ্ধে ২ নং ওয়ার্ডে ৮টি কেন্দ্রের জন্য নির্ধারিত তারিখে টিকা ও সরঞ্জাম গেলেও প্রায় উপস্থিত থাকেন না স্বাস্থ্য সহকারী। এতে শিশুদের টিকা দেওয়া হয়নি, ফলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। উপজেলার শৈলমারী ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ডে এমন ঘটনা ঘটেছে। ওই ওয়ার্ডের দায়িত্বে রয়েছেন স্বাস্থ্য সহকারী এইচ.এ. মোহাম্মদ আবু তাহের। ৭ মে বুধবার সরজমিনে গিয়ে জানা গেছে, শৈলমারী ইউনিয়নের চেংস্টাপাড়া গ্রামের মোহাম্মদ জহুরুল ইসলামের বাড়িতে টিকাদান কেন্দ্র। দুপুর 12:30 পর্যন্ত স্বাস্থ্য সহকারী আবু তাহের ওই টিকাদান কেন্দ্রে ছিলেন না। তাই অভিভাবকরা টিকা না পেয়ে তাদের সন্তানদের নিয়ে ফিরে যান। ওই সময় জহুরুলের বাড়ি টিকাদান কেন্দ্রের জন্য টিকা ও সরঞ্জামের বক্স ব্যক্তিবিহীন মাঠের ভিটা নামক স্থানে একটি বন্ধ দোকানের সামনে প্রখর রোদে পরিত্যক্ত অবস্থায় দেখা যায়। এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তৎক্ষণাৎ বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হলে তিনি ব্যবস্থা নেবেন বলে এই প্রতিবেদককে জানান। গত কয়েক বছর থেকে উপজেলার শৈলমারী ইউনিয়নের সাবেক ২ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য সহকারীর দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আবু তাহের। চলতি বছরের রবিবার ২৪ এপ্রিল তিনি টিকাদান কেন্দ্রে যাওয়ার কথা থাকলেও কর্মস্থলে যাননি। একটি বিশ্বস্ত সূত্র জানায়, সেদিন তিনি কুড়িগ্রামে ছিলেন, ফলে হাসপাতাল থেকে পাঠানো টিকা সহ সরঞ্জাম হাসপাতালেই ফেরত যায়, যার কারণে সময় মতো টিকা পায়নি ওই এলাকার শিশুরা। এ বিষয়ে শৈলমারী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বোয়ালমারী গ্রামের বাসিন্দা আমিনা খাতুন বলেন, রোববার আমার ৩ মাসের শিশু সন্তানকে টিকা দেওয়ার অপেক্ষায় ছিলাম, তবে টিকা প্রদানকারীরা ওই কার্যক্রম না করায় টিকা দেওয়া হয়নি। তিনি অভিযোগ করে বলেন, টিকা কবে দেওয়া হয় এটাও আমাদের জানানো হয় না। আগে মাইকিং করে জানালেও এখন আর এভাবে জানানো হয় না, যে কারণে অনেকেই তার শিশুকে সঠিক সময়ে টিকা দিতে পারছেন না। এই অভিযোগ তুলেছেন ওই গ্রামের অনেকেই। অপরদিকে প্রায় গত ৭ বছর থেকে হসপিটালের কোয়ার্টারেই থাকছেন ওই স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আবু তাহের। সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কোয়ার্টার ছাড়ার জন্য অফিস আদেশ দিলেও এখন পর্যন্ত ছেড়ে দেওয়া হয়নি। কর্মস্থলে না গিয়ে দায়িত্বের অবহেলার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য সহকারী মোহাম্মদ আবু তাহের মুঠোফোনে বলেন, ওই দিন সেখানে আমাকে টিকা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে তা জানা নেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শক ইনচার্জ এস.আই. মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ওই কেন্দ্রগুলোর জন্য নির্ধারিত তারিখ অনুযায়ী ভ্যাকসিন, টিকা ও সরঞ্জাম পাঠানো হয়। বুধবার সেখানে ভ্যাকসিন, টিকা পাঠানো হলেও স্বাস্থ্য সহকারী কেন যায়নি সেটা আমি জানি না। বিষয়টি আমাদের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়কে অবহিত করব। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ সামাদ জানান, টিকা প্রদানে ওই স্বাস্থ্য সহকারী যায়নি এটাও শুনিনি। বিষয়টি খোঁজ করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্টাফদের মাঝে কিছু ঝামেলা রয়েছে, তাছাড়া টিকাদান বিষয়টি আমার জানা নেই, তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া স্বাস্থ্য সহকারীদের জন্য কোনো কোয়ার্টার বরাদ্দ নেই, যদি কেউ কোয়ার্টারে থাকে সেটা অনিয়ম। আসলে যে ভাই এই জিনিসটা কি আসলে দেখেন তো ভাই যে ছোট বাচ্চাদের টিকা দেয় সেই জিনিসটা এটা তো আমরা আজকে দেখলাম যে এই জায়গায় রাস্তার পাশে দোকানে মনে হয় ফেলে রাখে গেছি। কখন থেকে দেখতেছেন তো আমরা প্রায় আমি দেখতে হচ্ছে আধা ঘন্টা যাবো। সকালের একটু নাকি তা বলতে পারি না, এখন কি করবেন না করতে এর আগেও কি এর আগেও মাঝে মধ্যে দেখছি আর কি এভাবে এখানেই আছে, এখানেই থাকছে। মোহাম্মদ রাজা আহমেদ, এই বক্সগুলো কে রেখা যায় বা কে কীভাবে রেখা যায় আমরা মনে করেন যে মাঝে মাঝে দেখি এভাবে রাখা হয়, আবার একগুলো ভ্যানালা রায় সে উঠে নিয়ে যায়। এই পর্যন্ত আমরা জানি কে কীভাবে রাখে এটা কেউ বলতে পারবে। কে নিয়ে আসছে এই বিষয়টা কোনো কিছু জানেন না। আমি মোহাম্মদ আব্দুল সবুর, সাবেক ইউপি সদস্য, ৩ নং শৈলমারী ৯ নং ওয়ার্ড। মাঝে মধ্যে দেখি যে এই ভ্যাকসিন কার্টুনটা এখানে পড়ে থাকতে, এখন সরকারি লোকজন কাকে দেয়, কোথায় দেয়, কিছু মাসার এটাও শুনতেছি যে এটা ফ্রিজে রাখার নিয়ম, তারা কেন এখানে রাখতেছে কিছু মাসার। এখন এটা ভবিষ্যৎ বাচ্চাদের জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত হবে সেটা আমি জানি না, কিন্তু প্রায় সময় দেখি যে এখানে কার্টুনটা দেখা যাইতেছে। এখন সে কার্টুনটা কোথায় যাবে, কিছু মাসার কার কাছে যাবে,
এটা আমরা এরকম কোনো ইয়ে পাই নাই।